আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয়েস ক্লাস। আজকে আমরা ভয়েস চেঞ্জ করব। সেটা ভয়েসটা হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো আমরা। তো প্রথমত ভয়েসের সে যেগুলো শর্ত সেগুলো হচ্ছে যে জানার দরকার, মুখস্থ করা লাগবে। সেগুলো হচ্ছে ভয়েসে প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই হেল্পিং ভার্ব লাগে। হেল্পিং ভার্ব ছাড়া কখনো ভয়েস চেঞ্জ হবে না, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না। তো প্রথমত ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর। এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিটের ভয়েস অক্সিলারি হচ্ছে ওয়াজ এবং ওয়ার। আর প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস অক্সিলারি হচ্ছে বিং। আর প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ভয়েস অক্সিলারি হচ্ছে হ্যাভিং। এবং এইগুলোর পরে হচ্ছে V3 হয়। এটা হচ্ছে ভয়েসের প্রথম সূত্র, যে ভয়েস চেঞ্জ করতে এগুলো জানা লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি যার, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়্যার, প্রত্যেকটা কন্টিনিউয়াস হচ্ছে বিং, আর পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভিং। এই হচ্ছে ভয়েসের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে ভয়েসের একটা কমন স্ট্রাকচার আছে। স্ট্রাকচার সূত্র, এটা স্ট্রাকচার মানে গঠন। গঠনটা কিরকম? অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভের কি হয়? সাবজেক্ট হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে এটা প্যাসিভ যখন করব, এর মেন সূত্র হচ্ছে যে অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্টটা হবে সাবজেক্ট। তারপর হচ্ছে ভয়েস অক্সিলারি, তারপরে হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে প্রিপোজিশন বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফ্রম। সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। এই হচ্ছে অ্যাসার্টিভ টেন্সের বেসিক স্ট্রাকচার। এটা মুখস্থ করলে সুবিধায়, তাতে ভয়েস চেঞ্জ করলে মানে ইয়ে হয়, কি বলে, সুবিধা হয়। এক্সাম্পলে যাই আমরা। এক্সাম্পল এরকম, আই ইট রাইস। এটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ যদি করি তাহলে কি হবে? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট, তাহলে কি হবে? রাইস ইজ eaten by me. সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে যে অবজেক্টটা সাবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করছি আমরা, হেল্পিং ভার্ব ভয়েস অক্সিলারি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। স্ট্রাকচার ঠিক আছে না? এটা হচ্ছে ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট করি, এটা আমরা পাস্ট ইনডিফিনিট যদি করি, আই অ্যাট রাইস, একটা সেন্টেন্সে সব করবো। দেখো, আই অ্যাট রাইস, আমি ভাত খেলাম। তাহলে কি হবে? রাইস ওয়াজ ইটেন বাই মি। আগেরটা ছিল প্রেজেন্ট টেন্স, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, সেটা ইজ বসছিল। এটা হচ্ছে পাস্ট জন্য, এই জন্য বসছে হচ্ছে ওয়াজ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে কি হলো? অবজেক্টটা সাবজেক্ট হলো, হেল্পিং ভার্ব ভয়েস অক্সিলারি, এই যে ভয়েস অক্সিলারি,
তারপরে V3 প্রিপোজিশন বাই, আর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, স্ট্রাকচার ঠিক আছে না? হ্যাঁ, এটা যদি কন্টিনিউয়াস টেন্স করি এবার, I am eating rice, এটা যদি কন্টিনিউয়াস করি তাহলে একই নিয়ম, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। রাইস ইজ ভয়েস অক্সিলারি, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাহলে অবশ্যই কন্টিনিউয়াস টেন্সের মানে হেল্পিং ভার্ব থাকবে। এবার ভয়েস অক্সিলারি বসাবো, কন্টিনিউয়াস যেহেতু, কন্টিনিউয়াস হচ্ছে প্রত্যেকটা কন্টিনিউয়াসের ভয়েস অক্সিলারি হচ্ছে বিইং, তাহলে রাইস ইজ বিইং, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, তার প্রিপোজিশন বাই, সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আই এর অবজেক্ট মি। রাইস ইজ বিইং ইটেন বাই মি। স্ট্রাকচার দেখেন, কন্টিনিউয়াস টেন্স গেল। এই সেন্টেন্সটাকে যদি আমরা পারফেক্ট টেন্স করি, পারফেক্ট টেন্স বানাবো আমরা, I have eaten rice, যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট করি তাহলে কি হবে? রাইস has been eaten by me। পারফেক্ট টেন্সের ভয়েস অক্সিলারি কি? বিন। পারফেক্ট টেন্স যেহেতু আছে সেজন্য পারফেক্ট টেন্সের অক্সিলারিতে থাকবেই, কিন্তু ভয়েসের জন্য অক্সিলারি হচ্ছে বিন। ওদের সূত্র আগেতে বলছি না, সব সূত্র একই রকম সূত্র, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে অবজেক্টটা কি হচ্ছে? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপরে ভয়েস অক্সিলারি হচ্ছে ভয়েস অক্সিলারি, তারপরে V3 বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এই হচ্ছে ভয়েসের মিনিমাম স্ট্রাকচার। এই ফরম্যাটে মানে এই ফরম্যাট যদি কারো মুখস্থ থাকে বা মুখস্থ করে কেউ, তাহলে ভয়েস আর কারো ঠেকবে না। অ্যাসার্টিভ থেকে মানে কি বলে প্রশ্ন আসলে কেউ না উত্তর না দিতে পারা এরকম ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল আছে, সবাই পারবে। হ্যাঁ, শুধু মানে ভয়েস অক্সিলারি একটু মুখস্থ করলে বা এই স্ট্রাকচারটা একটু মুখস্থ করলে, কারণ প্যাসিভ করলে অবজেক্টটা সাবজেক্ট হবে এবং ভয়েসের অক্সিলারি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বি প্রিপোজিশন বাই এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। এই হচ্ছে অ্যাসার্টিভ ভয়েসের অ্যাসার্টিভ ফর্মের স্ট্রাকচার এবং এক্সাম্পল। তো এই হচ্ছে অল্প সময়ে কিভাবে ভয়েস করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্ট করে জানাও।